সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ২০০০ বছর পূর্বে শাম দেশের নিকটবর্তী হুরান নামক অঞ্চলে একটি সম্প্রদায় বসবাস করত। এই হুরানবাসীরা মহান আল্লাহ তাআলাকে ছেড়ে বিভিন্ন মূর্তি এবং দেবদেবীর পূজা করত। হুরানবাসীকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে নবী হিসেবে নির্বাচন করেছিলেন এবং হুরান অঞ্চলের মানুষদেরকে তাওহীদের পথে আহ্বান করার জন্য আইয়ুব আলাইহিসসালামকে সেখানে পাঠিয়েছিলেন। আইয়ুব আলাইহিসসালাম অত্যন্ত সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে অসাধারণ শারীরিক শক্তি দান করেছিলেন। আইয়ুব আলাইহিসসালামের ১২টি পুত্র সন্তান ছিল। তারা সবাই তাওহীদের উপর অটল ছিলেন। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা ছিলেন নবী ইউসুফ আলাইহিসসালামের বংশধর। রহিমার জীবন ছিল আনুগত্য এবং পবিত্রতায় পরিপূর্ণ। আইয়ুব আলাইহিসসালামের সকল দুঃখ কষ্টের সময় রহিমা অটল ছিলেন এবং পূর্ণ আনুগত্যের সাথে আইয়ুব আলাইহিসসালামের সঙ্গেই ছিলেন। মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে প্রচুর ধনসম্পদ দান করেছিলেন। হুরানের বসনিয়া অঞ্চলে আইয়ুব আলাইহিসসালামের অনেক জমি জমা ছিল। এছাড়াও ছিল অগণিত উট, গরু, ঘোড়া, গাধা এবং ছাগল। আইয়ুব আলাইহিসসালামের বাড়িটি ছিল অনেক মানুষের জন্য আশ্রয়স্থল। সেখানে তার অসংখ্য চাকর-বাকর এবং কর্মচারীরা বসবাস করত। একদিন নবী আইয়ুব আলাইহিসসালামের বাড়ির প্রশস্ত আঙিনায় দুইজন কর্মচারী নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। একজন কর্মচারী আনন্দিত কণ্ঠে বললেন, এই বাড়িতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আমাদের মালিক আইয়ুব আলাইহিসসালাম আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান এবং স্নেহ করেন। প্রতি মাসে সঠিক সময়ে তিনি আমাদের পারিশ্রমিক দিয়ে দেন। তিনি আমাদের যে পরিমাণ পারিশ্রমিক দেন তাতে আমি আইয়ুব আলাইহিসসালামের প্রতি কৃতজ্ঞ। অন্য কর্মচারী বললেন, আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে আইয়ুব আলাইহিসসালাম চিকিৎসার ব্যবস্থা করেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, তিনি নিজে যা আহার করেন আমাদেরকেও সেই খাবার আহার করতে দেন। এমন সময় একজন নারী কর্মচারী রুটি ভর্তি ঝুড়ি নিয়ে তাদের অতিক্রম করছিলেন। তিনি বললেন, তোমরা কি আমাদের মালিক আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করছিলে? এরপর সেই নারী কর্মচারী বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের মালিক আইয়ুব আলাইহিসসালামকে আরও অধিক পরিমাণে বরকত দান করুন। গত বছর আমার পরিবার খুবই সামান্য পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছিল। তখন আইয়ুব আলাইহিসসালাম অতিরিক্ত গম দিয়ে আমার পরিবারকে সাহায্য করেছিলেন। আরও একজন কর্মচারী সেই আলোচনায় যোগ দিয়েছিল। তিনি বললেন, আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ। তিনি আমাদের খুবই স্নেহ করেন এবং সর্বদা আমাদের খোঁজ খবর রাখেন। আইয়ুব আলাইহিসসালামের দয়া এবং উদারতা শুধুমাত্র তার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র হুরান অঞ্চলের মানুষকে তিনি সাহায্য করতেন। এই দানশীলতা এবং উদারতার কারণে তিনি হুরান অঞ্চলে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। প্রতি বছর ফসল তোলার সময় আইয়ুব আলাইহিসসালাম তার ফসলের বেশিরভাগ অংশ গরিব, এতিম এবং অসহায় মানুষদের মধ্যে দান করে দিতেন। হুরানের একটি ছোট্ট বাজারে একজন বয়স্ক ব্যক্তি তার বন্ধুর সঙ্গে আইয়ুব আলাইহিসসালামের দানশীলতা নিয়ে আলোচনা করছিলেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন, আইয়ুব আলাইহিসসালামের সাহায্য না পেলে আমার পরিবারের কি হতো আমি জানি না। কয়েক মাস আগে চাকরি হারানোর পর আমার সন্তানদের খাবার খাওয়ানোর মতো সামর্থ্য আমার ছিল না। সেই কঠিন সময়ে আইয়ুব আলাইহিসসালাম আমাকে খাবার দিয়ে সাহায্য করেছিলেন এবং তিনি এখনও আমার পরিবারকে সাহায্য করেন। সেই বৃদ্ধের বন্ধু উত্তর দিলেন, আমি একবার প্রচণ্ড বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমি সাহায্যের আশায় আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে গিয়েছিলাম। তিনি আমাকে সম্মানিত মেহমানের মতো আপ্যায়ন করেছিলেন। আমাকে খাবার, থাকার ব্যবস্থা এবং আমার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই দান করেছিলেন। বাজারের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা কয়েকজন অন্য মহিলার সঙ্গে আলোচনা করছিলেন। তিনি বললেন, গত সপ্তাহে আমার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করানোর মতো অর্থ আমার কাছে ছিল না। কিন্তু যখন আমি আইয়ুব আলাইহিসসালামের কাছে সাহায্য চাইলাম, তিনি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারকে পাঠিয়ে দিলেন এবং চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। উপস্থিত মহিলারা শ্রদ্ধা সহকারে বিধবা মহিলার কথা শুনছিলেন। তারা সবাই একমত হলেন যে নবী আইয়ুব আলাইহিসসালামের উপস্থিতি হুরানের সমস্ত মানুষের জন্য মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত স্বরূপ। একদিন নবী আইয়ুব আলাইহিসসালাম তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। আইয়ুব আলাইহিসসালামের এক পুত্র বললেন, হে সম্মানিত পিতা, আপনি আমাদের সম্পদের বেশিরভাগ অংশ দান করে দেন। এর ফলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন নবী আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে আমার পুত্র, এই দুনিয়ার সমস্ত সম্পদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। যখন আমরা সেই সম্পদ দান করি তখন মহান আল্লাহ তাআলা সেই সম্পদ আরও বৃদ্ধি করে দেন এবং সেই সম্পদে বরকত দান করেন।
আয়ুব আলাইহিসসালামের এই কথায় রহিমা সম্মতি জ্ঞাপন করে বললেন, হে আমার পুত্র, তোমাদের পিতা সঠিক বলেছেন। সম্পদ, সুখ, শান্তি এই সমস্ত কিছুই মহান আল্লাহ তালার পক্ষ থেকে আসে। জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ তালার আনুগত্য করতে হবে। তৎকালীন সময় হুরান ছিল একটি উর্বর অঞ্চল। সেখানে বিশাল সমতল ভূমি এবং ফসলের ক্ষেত ছিল। এই অঞ্চলের মানুষেরা সাধারণ জীবনযাপন করতেন। তবে এই অঞ্চলে খরা এবং পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়া ছিল খুবই সাধারণ একটি ব্যাপার। আয়ুব আলাইহিসসালাম এই অঞ্চলের মানুষের যে কোনো বিপদে সাহায্য করতেন। প্রতিদিন আয়ুব আলাইহিসসালামের বাড়িতে প্রচুর পরিমাণে মানুষের জমায়েত হতো। তারা আয়ুব আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। আয়ুব আলাইহিসসালামের কর্মচারীরা পশুপালনে ব্যস্ত থাকত। জমিতে কাজ করা কৃষকেরা ফসলের সংবাদ নিয়ে আসত। শত ব্যস্ততার পরেও আয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তালার ইবাদতে কখনও গাফিলতি করেন নাই এবং তিনি মহান আল্লাহ তালার এই নেয়ামতের জন্য সবসময় শুকরিয়া আদায় করতেন। নবী আয়ুব আলাইহিসসালাম ছিলেন হুরান অঞ্চলের সমস্ত মানুষের জন্য আদর্শ একজন ব্যক্তি। তার কাছে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকারী হন নাই, বরং এই সম্পদ তাকে মহান আল্লাহ তালার কাছে আরও অধিক পরিমাণে বিনয়ী করেছিল এবং গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে উদ্বুদ্ধ করেছিল। মূল কাহিনী শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি এই কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। অভিশপ্ত ইবলিস আয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে বারবার আয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল। বারবার ব্যর্থ হবার কারণে অভিশপ্ত শয়তান প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল। শয়তান এবার মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আপনি বান্দা আয়ুবকে পথভ্রষ্ট করার সমস্ত চেষ্টাই আমি করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হতে পারছি না। তখন মহান আল্লাহ তালা শয়তানকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি কারণে আমার বান্দা আয়ুবকে পথভ্রষ্ট করতে পারছ না? শয়তান উত্তর দিল, হে আমার রব, আপনি আয়ুব আলাইহিসসালামকে জমি, ফসল, অসংখ্য পশুসহ বিপুল নেয়ামত দান করেছেন। আপনি কখনোই আয়ুব আলাইহিসসালামের ওপর বিপদ চাপিয়ে দেন নাই। আমি আয়ুব আলাইহিসসালামকে সম্পদের প্রতি মোহগ্রস্ত করার চেষ্টা করেছিলাম, যাতে আয়ুব আলাইহিসসালাম লোভী এবং অকৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু যখনই আমি তাকে ওয়াসওয়াসা দিলাম, সে বলল, অভিশপ্ত শয়তান থেকে আমি আমার রবের আশ্রয় চাই। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার, যিনি অফুরন্ত নেয়ামত দান করেন। এরপর শয়তান দুঃখভরা কণ্ঠে বলল, হে আমার রব, আপনি আয়ুব আলাইহিসসালামকে নেক সন্তান দান করেছেন। আয়ুব আলাইহিসসালামের 12টি পুত্র তাদের পিতামাতার অনুগত। আমি আয়ুব আলাইহিসসালামের সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিলাম। আমি তাদের ওয়াসওয়াসা দিয়ে বলেছিলাম, তোমরা তোমাদের পিতার বিরুদ্ধে বিদ্রোহ করো, নিজেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি করো এবং তোমাদের সম্পদ বুঝে নাও। আমার এই চেষ্টার ফলাফল হলো এই, তারা পরস্পরের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে গেল এবং পিতামাতাকে আরও বেশি পরিমাণে মান্য করতে লাগল। এরপর শয়তান আরও বিদ্বেষপূর্ণ কণ্ঠে বলল, আয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা একজন ধৈর্যশীল এবং পবিত্র মহিলা। যখনই আমি রহিমার মনে ক্লান্তি ও সন্দেহের সৃষ্টি করেছি, তখনই সে বলতো, আমি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তখন সে আরও বেশি পরিমাণে আপনার ইবাদত করত এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করত। শয়তান এবার মহান আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, আপনি আয়ুব আলাইহিসসালামের সমস্ত সম্পদ ফিরিয়ে নিন, তবেই আমি আয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করতে সক্ষম হব। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে অভিশপ্ত শয়তান, আমার বান্দা আয়ুবের ওপর যতই মুসিবত আসুক না কেন, সে কখনোই পথভ্রষ্ট হবে না। আমার বান্দার ওপর যত বেশি পরিমাণে মুসিবত আসবে, সে ততই আমার আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু আমি আমার বান্দা আয়ুবের ওপর মুসিবত চাপিয়ে দেব, যাতে আয়ুব মানবজাতির জন্য উদাহরণ হতে পারে। এরপর মহান আল্লাহ তাআলা আয়ুব আলাইহিসসালামের সমস্ত নেয়ামত ফিরিয়ে নিতে শুরু করলেন। একদিন একজন কর্মচারী এসে সংবাদ দিল, হে আয়ুব আলাইহিসসালাম, আপনার সমস্ত উট অজানা কোনো কারণে মারা গিয়েছে। আয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই সমস্ত উট মহান আল্লাহ তাআলার নেয়ামত ছিল। আমার রবের ইচ্ছা অনুসারে উনি তা নিয়ে গেছেন। আমি আমার রবের ওপর সন্তুষ্ট। পরের দিন আবারও সংবাদ আসলো, আয়ুব আলাইহিসসালামের সমস্ত গরু, ছাগল, ঘোড়া মারা গিয়েছে। এই সংবাদেও আয়ুব আলাইহিসসালাম শান্ত ছিলেন। তিনি বললেন, আমি আমার রবের কাছে আশ্রয় চাই। পরের দিন আবারও সংবাদ আসলো, আয়ুব আলাইহিসসালামের সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়ে গেছে। আয়ুব আলাইহিসসালাম তখনও শান্ত ছিলেন। তিনি বললেন, আমি আমার রবের কাছে আশ্রয় চাই।
এইভাবে ধীরে ধীরে আইয়ুব আলাইহিসসালামের সমস্ত ফসল, পশুধন, সম্পদ ধ্বংস হয়ে গেল। নবী আইয়ুব আলাইহিসসালামের সেই বিশাল বাড়িটি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। আইয়ুব আলাইহিসসালামের ফসলের ক্ষেতগুলি ফাঁকা পড়েছিল। একসময়ের সবুজ এবং উর্বর বাগানগুলি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। যে প্রান্তরে হাজার হাজার পশু ছিল, সেই মাঠগুলি এখন নীরব এবং নিস্তব্ধ। আইয়ুব আলাইহিসসালাম কঠিন পরীক্ষায় পতিত হলেন। আইয়ুব আলাইহিসসালাম তার কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য জমি বিক্রি করতে বাধ্য হলেন। একসময় যে কর্মচারীরা আনন্দময় পরিবেশে কাজ করত, সেই কর্মচারীরাও একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হল। এক বিষাদময় বিকালে আইয়ুব আলাইহিসসালাম তার সমস্ত কর্মচারীদের একত্রিত করে বললেন, আমি তোমাদের আহ্বান করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। এরপর আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদের রহম করুন। আমি এখন আর তোমাদের পারিশ্রমিক দিতে সক্ষম নই। জীবিকা নির্বাহের জন্য তোমরা নতুন কোনো কাজ খুঁজে নাও। আইয়ুব আলাইহিসসালামের কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারা ভেবেই পাচ্ছিল না সমস্ত কিছু এত দ্রুত কিভাবে বদলে যেতে পারে। একজন কর্মচারী কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আইয়ুব আলাইহিসসালাম, যখন আপনার সামর্থ্য ছিল তখন আপনি আমাদের দরকারের চেয়েও আমাদের অনেক বেশি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে পরীক্ষা করছেন। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার সমস্ত বিপদ কাটিয়ে দেবেন। সেখানে উপস্থিত সবাই একসঙ্গে বললেন, আমিন। সেই রাতে চাঁদের আলোয় আইয়ুব আলাইহিসসালামের কয়েকজন কর্মচারী আইয়ুব আলাইহিসসালামের ছোট্ট কুটিরের পাশে জড়ো হয়েছিল। সেই ছোট্ট কুটিরে আইয়ুব আলাইহিসসালাম এবং তার পরিবার বসবাস করতে শুরু করেছিলেন। কর্মচারীদের মধ্যে একজন কান্নাজড়িত কণ্ঠে বলল, একবার আমার সন্তান খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আমার সন্তানকে চিকিৎসা করানোর মতো অর্থ আমার ছিল না। তখন আইয়ুব আলাইহিসসালাম আমাকে সাহায্য করেছিলেন। অন্য আরেকজন কর্মচারী বললেন, তিনি কতই না ভালো মানুষ ছিলেন। তিনি কতই না ভালো মানুষ ছিলেন, কখনোই আমাদের অভুক্ত রাখেন নাই। তিনি নিজে যা আহার করতেন আমাদেরকেও তাই আহার করতে দিতেন। এমনকি ওনার সমস্ত ফসল পোকার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল, তখনও জমি বিক্রি করে তিনি আমাদের পারিশ্রমিক দিয়েছেন। হে আমাদের রব, আপনি আইয়ুব আলাইহিসসালামকে রহম করুন। অন্য একজন শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে বললেন, জীবিকা নির্বাহের জন্য আমাদের অন্য কোথাও কাজ খুঁজে নিতেই হবে। আমরা যে আইয়ুব আলাইহিসসালামকে সাহায্য করব সেই সামর্থ্য আমাদের নাই। সেই শ্রমিকের কথায় সবাই সম্মত হলো। তারা বলল, আমরা সব সময় আইয়ুব আলাইহিসসালামের জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন তাকে রহম করেন। যেই সমস্ত আত্মীয় স্বজনরা নিয়মিত আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে যাতায়াত করত, তারাও এই বিপদের দিনে আইয়ুব আলাইহিসসালামকে পরিত্যাগ করেছিল। মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আইয়ুব আলাইহিসসালামের কোনো আত্মীয় স্বজন অবশিষ্ট নাই। এই বিপদের দিনে আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে শুধুমাত্র রহিমাই ছিলেন। একদিন একজন আত্মীয় বিদায় নিতে আসলেন। সেই আত্মীয় বললেন, হে আইয়ুব, তোমার দুর্ভাগ্যের জন্য আমি কষ্ট পাচ্ছি, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমি সাহায্য চাই না, আমি কেবলমাত্র আমার রবের কাছে আশ্রয় চাই। সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ ছিলেন। তিনি এই ব্যাপারে বিন্দুমাত্র অভিযোগ করেন নাই। তিনি বলতেন, আমার যত সম্পদ ছিল তা সবই মহান আল্লাহ তাআলার আমানত। মহান আল্লাহ তাআলা তার আমানত ফিরিয়ে নিয়েছেন, এতে দুঃখ পাওয়ার কিছুই নেই। এক রাতে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা বললেন, আপনি কিভাবে এত ধৈর্য ধারণ করেন? আইয়ুব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, হে রহিমা, এই বিশ্বজগতের সমস্ত কিছুর একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আমি কিছুদিনের জন্য এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলাম মাত্র। এখন মহান আল্লাহ তাআলা সেই সম্পদ ফিরিয়ে নিয়েছেন, এতে আমার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং সর্বদা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এরপর রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি আমাকে, আমার স্বামীকে এবং আমার পরিবারকে এই পরীক্ষা সহ্য করার শক্তি দিন। সম্পদ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছু হারানোর পরেও আইয়ুব আলাইহিসসালামের ঈমান এবং মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এক বিন্দু পরিমাণ কমে নাই, বরং তিনি আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলেন। এইদিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পরেও আইয়ুব আলাইহিসসালাম আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, তখন শয়তান আরও বেশি পরিমাণে ক্ষুব্ধ হল। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য এবং মহান আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য দেখে শয়তানের হতাশা আরও বৃদ্ধি পেল। শয়তান বুঝতেই পারছিল না একজন মানুষ
এত বিপদের মাঝেও কিভাবে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। শয়তান তার অনুসারীদেরকে জমায়েত হওয়ার নির্দেশ দিল। তারা পরিকল্পনা করতে লাগলো কিভাবে আইয়ুব আলাইহিসসালামের আরও বেশি পরিমাণে ক্ষতি করা যায়। শয়তান বলল, সমস্ত সম্পদ হারিয়ে যাওয়ার পরেও আইয়ুবের মাঝে কোনো পরিবর্তন আসে নাই। এবার আমরা আইয়ুবকে এমন কিছু করব যাতে সে একদম ভেঙে পড়ে। শয়তানের একজন শিষ্য বলল, আইয়ুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান আছে। এই পুত্রদের আইয়ুব আলাইহিসসালাম খুবই ভালোবাসেন। আমরা যদি আইয়ুব আলাইহিসসালামের সন্তানদের ক্ষতি করতে পারি তবে অবশ্যই আইয়ুব আলাইহিসসালামের ঈমান দুর্বল হয়ে যাবে। এই নিকৃষ্ট পরিকল্পনার মাধ্যমে শয়তান আইয়ুব আলাইহিসসালামের একজন আত্মীয়ের রূপ ধারণ করে রহিমার কাছে উপস্থিত হল। এরপর শয়তান প্রচণ্ড বিনয়ী কণ্ঠে বলল, হে রহিমা বোন, আমার জানি তোমরা খুব কঠিন সময় অতিবাহিত করছো। এই বিপদের দিনে আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমি তোমার ছেলেদের আমার বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ করতে এসেছি। তোমার ছেলেদের পেট ভরে আহার করিয়ে আমি আমার ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে চাই। রহিমা ছিলেন খুবই নরম মনের পবিত্র একজন মহিলা। শয়তানের এই মিষ্টি কথায় রহিমার মনে কোনো খারাপ সন্দেহের উদ্রেক হয় নাই। তার ছেলেরা এতদিন পর পেট ভরে খাবার খেতে পারবে, এই আনন্দে তিনি ছেলেদের নিমন্ত্রণ রক্ষা করার অনুমতি দিলেন। আইয়ুব আলাইহিসসালামের ছেলেরা আনন্দের সাথে সেই আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কিন্তু তারা মোটেও জানত না তাদের জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আত্মীয়ের বাড়িতে 12 জন ছেলে একসঙ্গে জমায়েত হয়ে সুস্বাদু খাবার উপভোগ করছিল। এই আনন্দময় মুহূর্তে শয়তান তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছিল। শয়তানের আদেশে ইফরিত জিন এক ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করেছিল। এই ঝড়ের প্রভাবে বাড়িটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। আইয়ুব আলাইহিসসালামের ছেলেরা ভয়ে চিৎকার করতে শুরু করল। তারা দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বের হওয়ার আগেই বাড়ির ছাদ এবং দেয়াল সম্পূর্ণভাবে ধসে পড়েছিল আইয়ুব আলাইহিসসালামের 12 পুত্রের উপর। সমস্ত চিৎকার থেমে গেল। সেখানে নেমে এলো শুধুই মৃত্যুর নির্মম নিস্তব্ধতা। একজন আত্মীয় আইয়ুব আলাইহিসসালামের কাছে এই মর্মান্তিক খবর নিয়ে এলেন। সেই আত্মীয় ব্যথিত কণ্ঠে বললেন, হে আইয়ুব, আমি তোমার জন্য খুবই কষ্টদায়ক একটি সংবাদ নিয়ে এসেছি। তোমার 12 জন পুত্রই ইন্তেকাল করেছে। তারা যে বাড়িতে অবস্থান করছিলেন সেটা সম্পূর্ণরূপে ধসে পড়েছে। আইয়ুব আলাইহিসসালাম শান্ত এবং ধৈর্যশীল কণ্ঠে বললেন, নিশ্চয়ই আমরা সবাই মহান আল্লাহ তাআলার গোলাম এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। আমার সন্তানরা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সেই আমানত তিনি ফিরিয়ে নিয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি। নিশ্চয়ই আমার রব পরম দয়ালু এবং সর্বশ্রেষ্ঠ বিচারক। অভিশপ্ত শয়তান আশা করেছিল এই সংবাদে আইয়ুব আলাইহিসসালাম ভেঙে পড়বেন। শয়তান আইয়ুব আলাইহিসসালামের মুখে দুঃখ, হতাশা এবং রাগের চিহ্ন দেখতে পাবে। কিন্তু শয়তান অবাক হয়ে দেখল পুত্রদের মৃত্যুর পরেও আইয়ুব আলাইহিসসালাম আরও বেশি পরিমাণে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। শয়তান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে প্রচণ্ড হতাশায় ক্রোধে চিৎকার করে বলল, এত কিছুর পরেও তুমি কিভাবে তোমার রবের শুকরিয়া আদায় করছো? শয়তান তার অনুসারীদের কাছে ফিরে গেল। সে ধীরে ধীরে হতাশার চোরাবালিতে ডুবে যাচ্ছিল, কিন্তু শয়তান হাল ছাড়ল না। শয়তান তার অনুসারীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আইয়ুব কেন ভেঙে পড়ছে না? 12 জন সন্তানের মৃত্যুর পরেও একজন মানুষ কিভাবে শান্ত থাকতে পারে? শয়তানের অনুসারীরা এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিল। শয়তান তার অনুসারীদের উদ্দেশ্য করে বলল, আমরা এত সহজেই হাল ছাড়ব না। আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত আইয়ুব মহান আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়। আইয়ুব আলাইহিসসালাম তার ছেলেদের মৃত্যুতে গভীর শোকাহত হলেও মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। তিনি রহিমাকে উদ্দেশ্য করে বললেন, হে রহিমা, মনে রেখো আমরা দুর্বল সৃষ্টি। এই দুনিয়াতে যা কিছুই ঘটে তা সবই মহান আল্লাহ তাআলার পরিকল্পনা। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। রহিমা পুত্র হারানোর শোক বুকে নিয়ে আইয়ুব আলাইহিসসালামের কথায় সম্মতি জ্ঞাপন করেছিলেন। রহিমা জানতেন তার স্বামী আইয়ুব আলাইহিসসালাম একজন মহান ব্যক্তি। তার ঈমান এবং ধৈর্য সমগ্র মানব জাতির জন্য এক অনুপম আদর্শ হয়ে থাকবে। কিন্তু রহিমা এটা জানতেন না আইয়ুব আলাইহিসসালামের জন্য আরও ভয়াবহ পরীক্ষা এগিয়ে আসছে। অন্যদিকে শয়তান আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশ্য শয়তান শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে যারা মহান আল্লাহ তাআলার সত্যিকারের বান্দা তারা কখনোই শয়তানের কাছে পরাজয় স্বীকার করেন না।
আইয়ুব আলাইহিসসালাম সম্পদ এবং সন্তান হারানোর পরেও ঈমানের ওপর অটল ছিলেন, তখন অভিশপ্ত শয়তান একটি ভয়াবহ পরিকল্পনা করেছিল। বারবার ব্যর্থ হওয়ার ক্রোধে শয়তান একটি বিধ্বংসী এবং নিষ্ঠুর পরিকল্পনা করেছিল। শয়তান আইয়ুব আলাইহিসসালামকে একটি যন্ত্রণাদায়ক অসুস্থতার মধ্যে পতিত করার সিদ্ধান্ত নিয়েছিল। শয়তান তার অনুচর জিনেদেরকে ডেকে কঠোর নির্দেশ দিল, তোমরা কালো জাদুর মাধ্যমে আইয়ুব আলাইহিসসালামের শরীরে এমন এক যন্ত্রণাদায়ক রোগের সৃষ্টি করবে যে রোগের কারণে আইয়ুব আলাইহিসসালাম অসহ্য যন্ত্রণার মধ্যে পতিত হবে। শয়তানের এই নির্দেশ পাওয়ার পর অনুচর জিনেরা আইয়ুব আলাইহিসসালামের শরীরে এক ভয়ঙ্কর এবং অদ্ভুত রোগের সৃষ্টি করেছিল। এই রোগ আইয়ুব আলাইহিসসালামের শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীর দুর্বল করে ফেলেছিল। আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীরে ছোট বড় ব্যথাযুক্ত ফোড়ার সৃষ্টি হয়েছিল। সেই ফোড়া থেকে ক্রমাগত পুঁজ বের হচ্ছিল এবং সেই পুঁজ এতটাই ভয়ানক দুর্গন্ধযুক্ত ছিল যে কেউ তার ধারে কাছেও আসতে পারত না। এছাড়াও আইয়ুব আলাইহিসসালামের শরীরে তীব্র জ্বর, অবিরাম কাশি এবং অসহ্য ব্যথা শুরু হয়েছিল। যতই দিন অতিবাহিত হচ্ছিল, আইয়ুব আলাইহিসসালামের শারীরিক অবস্থা ততটাই অবনতি হচ্ছিল। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং আইয়ুব আলাইহিসসালামের শরীর এতটাই শীর্ণ হয়ে গিয়েছিল যে তার শরীরের হাড় স্পষ্ট দেখা যেত। কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও আইয়ুব আলাইহিসসালামকে সবচেয়ে বেশি কষ্ট দিত মানুষের আচরণ, যারা একসময় আইয়ুব আলাইহিসসালামের ঘনিষ্ঠ বন্ধু ছিল। যারা আত্মীয় স্বজন হিসাবে পরিচিত ছিল, তারা সবাই দূরে সরে গেল। তারা এটা ভেবে ভয় পেত যে এই রোগ হয়তো সংক্রামক হতে পারে। এমনকি যারা আগে আইয়ুব আলাইহিসসালামের সাহায্য নিয়েছিল, সারাদিন আইয়ুব আলাইহিসসালামের প্রশংসা করত, তারাও মুখ ফিরিয়ে নিয়েছিল। এমন কঠিন সময়ে মাত্র ৩ জন ব্যক্তি আইয়ুব আলাইহিসসালামের পাশে অটলভাবে অবস্থান করেছিলেন। তারা হচ্ছেন আইয়ুব আলাইহিসসালামের 2 জন বিশ্বস্ত বন্ধু এবং তার স্ত্রী রহিমা। রহিমা এই কষ্টের মধ্যেও আইয়ুব আলাইহিসসালামের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। রহিমা দিন রাত অক্লান্তভাবে গভীর মমতা এবং অসীম ধৈর্য নিয়ে আইয়ুব আলাইহিসসালামের যত্ন নিতেন। আইয়ুব আলাইহিসসালামের কষ্ট দেখে তিনি এতটাই কষ্ট পেতেন যে মাঝে মাঝে রহিমা কেঁদে ফেলতেন। কিন্তু এত কিছুর পরেও রহিমা এবং আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। কখনোই মহান আল্লাহ তাআলার উপর থেকে ভরসা হারান নাই। একদিন সকালবেলা রহিমা আইয়ুব আলাইহিসসালামের পাশে বসেছিলেন। আইয়ুব আলাইহিসসালাম একটি পুরাতন মাদুরে শুয়েছিলেন। রহিমা অবাক হয়ে দেখলেন আইয়ুব আলাইহিসসালামের রোগাক্রান্ত চেহারা, ফ্যাকাশে গায়ের রং এবং ক্লান্ত চোখ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ক্লান্ত চোখে ঈমানের আলো জ্বলজ্বল করছে। রহিমা আইয়ুব আলাইহিসসালামের হাত ধরে ফেললেন। তারপর মোলায়েম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, যত কিছুই হোক না কেন, আমি আপনার পাশেই থাকব। আমি জানি মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে আমাদের অতীতের দিনগুলির কথা মনে হলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি। রহিমার এই আনুগত্য দেখে শয়তান একটি নতুন পরিকল্পনা করে ফেলল। শয়তান রহিমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছিল। শয়তান রহিমাকে বলল, হে রহিমা, একটিবার নিজের কথা ভাবো, তোমার কাছে এখন আর কি অবশিষ্ট রয়েছে? সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে, তোমার 12 জন সন্তান ইন্তেকাল করেছে, তোমার স্বামীও অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছেন। শয়তান আরও বলল, তোমাদের রব কি ন্যায় বিচারক নন? তোমার রব তোমাদের আনুগত্যের এই পুরস্কার দিচ্ছেন? এই মুসিবত কি তোমাদের প্রাপ্য ছিল? শয়তানের এই ওয়াসওয়াসার কারণে রহিমার মনে সন্দেহ ঢুকে পড়েছিল। সেই রাতে তিনি আইয়ুব আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আপনি আর কতদিন কষ্ট করবেন? আমাদের সেই সমৃদ্ধ দিনগুলি কোথায়? সেই সুখময় অতীতের দিনগুলি কোথায় গেল? আপনি কি মহান আল্লাহ তাআলার কাছে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন না? আইয়ুব আলাইহিসসালাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে রহিমা, আমি বুঝতে পারছি আমাদের অতীতের সুখময় দিনগুলির জন্য তোমার মন কাঁদছে এবং আমার অসুস্থতার জন্য তুমি মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছ।
কিন্তু তুমি এটা বলো, এই পরীক্ষার আগে মহান আল্লাহ তাআলা আমাদের কত বছর যাবৎ নেয়ামত দান করেছিলেন? রহিমা কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলেন, 18 বছর যাবৎ মহান আল্লাহ তাআলা আমাদের অফুরান্ত নেয়ামত দান করেছিলেন। তখন নবী আইয়ুব আলাইহিসসালাম মুচকি হেসে উত্তর দিলেন, মহান আল্লাহ তাআলা আমাদের 18 বছর যাবৎ সুখ এবং নেয়ামত দান করেছেন। তাহলে কি আমরা অন্তত 18 বছর এই পরীক্ষা সহ্য করতে পারব না? মহান আল্লাহ তাআলা যে পরিমাণ নেয়ামত দিয়েছেন সেই পরিমাণ ধৈর্য দেখানোর পূর্বেই মহান আল্লাহ তাআলার কাছে এই পরীক্ষা শেষ করার জন্য আবেদন করতে আমি লজ্জিত বোধ করছি। আইয়ুব আলাইহিসসালামের এই কথায় রহিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি উপলব্ধি করতে পারলেন যে আইয়ুব আলাইহিসসালামের ঈমান কতটা অটল এবং অবিচল। রহিমার মন থেকে শয়তানের ওয়াসওয়াসা মুছে গিয়েছিল। তিনি বরং এমন একজন মানুষের স্ত্রী হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। এইদিকে আইয়ুব আলাইহিসসালামের দুইজন বিশ্বস্ত বন্ধু আইয়ুব আলাইহিসসালামের এই কঠিন পরীক্ষা নিয়ে আলোচনা করছিলেন। একজন বন্ধু চিন্তিত কণ্ঠে বললেন, আইয়ুব আলাইহিসসালাম কি নিজের অজান্তেই এমন কোনো অপরাধ করেছেন যার কারণে তাকে এত বড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে? তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে, তার 12 জন পুত্র ইন্তিকাল করেছে, তিনি নিজেও এখন ভয়ানক অসুস্থ। অপর বন্ধু উত্তর দিলেন, এ বিষয়ে একমাত্র মহান আল্লাহ তাআলাই অবগত রয়েছেন। তবে আমাদের উচিত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যশীল হওয়া। এমন ভয়াবহ বিপদেও সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। আইয়ুব আলাইহিসসালামের জায়গায় অন্য কেউ হলে মানসিকভাবে অবশ্যই ভেঙে পড়ত। এরপর দুইজন বন্ধু একসাথে মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে ফরিয়াদ করে বললেন, হে আমাদের রব, আপনি আইয়ুব এবং তার পরিবারকে শক্তি দান করুন। যদি আপনার ইচ্ছা হয় তবে তাদের এই কষ্ট দূর করে দিন। আইয়ুব আলাইহিসসালামের এই কঠিন পরীক্ষা 18 বছর যাবৎ চলেছিল। দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিল। রোগের যন্ত্রণা দিনকে দিন বেড়েই চলছিল। তিনি বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হয়েছিলেন, নানান ধরনের চিকিৎসা এবং দাওয়াই ব্যবহার করেছিলেন, কিন্তু কোনো কিছুই তার রোগের উপশম করতে পারছিল না। আশেপাশের মানুষজন আইয়ুব আলাইহিসসালামকে এড়িয়ে চলতে শুরু করেছিল। তারা মনে করত এটা কোনো অভিশপ্ত বা ছোঁয়াচে রোগ। কিন্তু সমস্ত কষ্ট, ব্যথা, যন্ত্রণা এবং মানুষের দূরে সরে যাওয়ার পরেও নবী আইয়ুব আলাইহিসসালাম কখনোই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকেন নাই। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তিনি একাকী অবস্থায় মহান আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হতেন, মহান আল্লাহ তাআলার প্রশংসা করতেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কখনোই তার মুখ থেকে কোনো অভিযোগ বা হতাশার কথা বের হয় নাই। এমনকি যখন ব্যথা অসহ্য হয়ে উঠত তখনও তিনি ধৈর্য ধারণ করতেন। আইয়ুব আলাইহিসসালামের এই কঠিন পরীক্ষা শুধুমাত্র তার একার জন্যই ছিল না, বরং এটা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমার জন্যও পরীক্ষা ছিল। রহিমা প্রতিদিন তার স্বামীকে ক্রমশ দুর্বল হয়ে পড়তে দেখছিলেন। একসময়ের সুঠাম এবং সবল শরীর এখন শুধুই চামড়া এবং হাড্ডি সারা একটি মানুষে পরিণত হয়েছিল। তবুও আইয়ুব আলাইহিসসালাম কখনোই ধৈর্য হারাতেন না। অসহ্য যন্ত্রণার মধ্যেও আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার জিকির করতেন। অন্যদিকে রহিমাকেও প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল। আশেপাশের মানুষেরা রোগের ভয়ে রহিমা এবং আইয়ুব আলাইহিসসালামকে এড়িয়ে চলত। জীবিকা নির্বাহের জন্য রহিমা অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু রহিমাকে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী হওয়ার বিষয়টি গোপন রাখতে হতো, কারণ সাধারণ মানুষ আইয়ুব আলাইহিসসালামের রোগকে ভয় পেত এবং এড়িয়ে চলত। রহিমা জীবিকা নির্বাহের জন্য একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচালিকা হিসেবে চাকুরি নিয়েছিলেন। রহিমা অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করতেন। কাপড় ধোয়া, রান্না করা, ঘর পরিষ্কার করা সহ সব ধরনের কাজই করতেন। এই কঠোর পরিশ্রমের বিনিময়ে তিনি যে সামান্য পরিমাণ অর্থ পেতেন সেটা দিয়ে খাবার কিনতেন। রহিমা সব সময় মুখ ঢেকে রাখতেন যাতে কেউ তাকে চিনতে না পারে। কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল। একদিন অন্য একজন কর্মচারী রহিমার প্রতি সন্দেহ প্রকাশ করল। সে মালিকের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই মহিলা কেন সব সময় তার মুখ ঢেকে রাখে? আমরা তো এখানে সবাই মহিলা। বাড়ির মালিক ছিলেন একজন রুক্ষ মেজাজি বৃদ্ধ। তিনি রহিমার কাছে এসে কঠোর স্বরে আদেশ দিলেন,
তোমার ঘুমটা খোলো। রহিমা বিস্মিত হয়ে বললেন, আমি ঘুমটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অন্য একজন বলল, এটা তো আইয়ুবের স্ত্রী রহিমা। আইয়ুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত। রহিমা এখানে থাকলে ওই রোগ আমাদেরও হতে পারে। এটা শুনে বাড়ির মালিক রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন, এটা কি সত্যি তুমি আইয়ুবের স্ত্রী? আইয়ুব আলাহিসাল্লামের বিষয়টাকে রহিমা আর গোপন রাখতে সক্ষম হলেন না। রহিমা মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, দয়া করুন, বোঝার চেষ্টা করুন, আপনারা এই রোগে আক্রান্ত হবেন না। আমি শুধুমাত্র আমাদের দুইজনের খাবার জোগাড় করার জন্য কাজ করে থাকি। বাড়ির মালিক রাগে কাঁপতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, তুমি এখনই বিদায় হও, আর কখনোই এই বাড়ির আশেপাশে আসবে না। রহিমা বাড়ির মালিকের পা ধরে কান্নাকাটি করে দয়া ভিক্ষা চাইলেন, কিন্তু বাড়ির মালিক কোনো কিছু শুনতে রাজি হলেন না। হতাশ হয়ে চোখের পানি মুছে রহিমা সেখান থেকে চলে আসলেন। এর পরের দিনগুলি রহিমার জন্য আরও কঠিন হয়ে উঠেছিল। যখনই রহিমা কাজের সন্ধানে বের হতেন, লোকজন তাকে শুধুমাত্র এই কারণে ফিরিয়ে দিত যে তিনি নবী আইয়ুব আলাহিসাল্লামের স্ত্রী। আইয়ুব আলাহিসাল্লামের স্ত্রী রহিমা কাজের সন্ধানে বের হয়েছে, এই কথা শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে সমস্ত দরজা রহিমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। একদিন এমন হলো যে খাবার কেনার জন্য রহিমার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না। রহিমা তাদের ছোট্ট কুড়ে ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে গেলেন। কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেই চিন্তায় তিনি অস্থির হয়ে উঠেছিলেন। রহিমার সামনেই আইয়ুব আলাহিসাল্লাম শুয়েছিলেন। রহিমা অবাক হয়ে দেখলেন, এই অসহ্য যন্ত্রণার মধ্যেও আইয়ুব আলাহিসাল্লাম অনবরত মহান আল্লাহ তাআলার জিকির করছেন। এই দৃশ্য দেখে রহিমার হৃদয় বেদনায় পরিপূর্ণ হয়ে গেল। তিনি ভাবলেন, কিভাবে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আইয়ুব আলাহিসাল্লামের মুখে হাসি ফোটানো যায়। অবশেষে রহিমা একটি হৃদয় বিদারক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। রহিমার চুল ছিল অনেক লম্বা এবং সুন্দর। তৎকালীন সময়ে এমন সুন্দর এবং দীর্ঘ চুলের অনেক মূল্য ছিল। রহিমা নিজের সেই চুল কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মহান আল্লাহ তাআলার অসীম রহমতে রহিমা তার চুল ভালো দামেই বিক্রি করতে সক্ষম হয়েছিলেন। এই টাকা দিয়ে আইয়ুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় খাবারগুলি কিনে ফেললেন। রহিমার মনে একটাই ইচ্ছা ছিল, অন্তত কিছুক্ষণের জন্য হলেও আইয়ুব আলাইহিসসালামকে খুশি অবস্থায় দেখা। খাবারের মন মাতানো গন্ধ ছড়াতে ছড়াতে রহিমা বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফেরার সময় তিনি ভাবছিলেন, এই খাবারগুলি দেখে আইয়ুব আলাইহিসসালাম কতটা খুশি হবেন। আইয়ুব আলাইহিসসালামের হাসিমাখা মুখটা তিনি কল্পনায় দেখতে পেলেন। নিজের অজান্তেই আনন্দে রহিমা খিলখিল করে হেসে উঠলেন। রহিমা বাড়িতে ফিরে সযত্নে আইয়ুব আলাইহিসসালামের সামনে খাবারগুলি সাজিয়ে দিলেন। মিষ্টি হাসি দিয়ে বললেন, আজ আমি আপনার পছন্দের খাবার নিয়ে এসেছি। এই খাবারগুলি খেতে আপনি খুবই পছন্দ করতেন। অনেক দিন আমি আপনাকে তৃপ্তি সহকারে খেতে দেখি না। আইয়ুব আলাইহিসসালাম এত পরিমাণ খাবার দেখে অবাক বিস্ময়ে বললেন, এত দামি খাবার তুমি কোথায় পেলে? আমাদের তো এমন খাবার কেনার সামর্থ্য নাই। আইয়ুব আলাইহিসসালামের এই প্রশ্নে রহিমা নীরব ছিলেন। তিনি নরম কণ্ঠে বললেন, আপনি খাবার খেয়ে নিন, আমি আপনাকে খুশি দেখতে চাই। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম খাবার খেতে রাজি হলেন না। তিনি আবারও বললেন, এই খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে সেটা না জানা পর্যন্ত আমি খেতে পারবো না। রহিমা চুপ করে রইলেন। তিনি জানতেন, সত্যি কথা বললে আইয়ুব আলাইহিসসালাম খুবই কষ্ট পাবেন। এবার আইয়ুব আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, হে রহিমা, তুমি যদি সত্য না বলো তবে আমি আমার রবের নামে কসম করে বলছি, আমার রব যদি আমাকে সুস্থ করে দেন তবে আমি তোমাকে 100টি বেত্রাঘাত করব। রহিমা এই কঠিন কসমের কথা শুনে কেঁদে উঠলেন। তারপর তিনি নিজের হিজাব সরিয়ে ফেললেন। রহিমার কাটা চুল দেখে আইয়ুব আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। আইয়ুব আলাইহিসসালামের মনে হচ্ছিল, তার এই অসুস্থতা তাকে এতটা কষ্ট দিতে পারে নাই যে কষ্ট তিনি আজ পেলেন। আইয়ুব আলাইহিসসালাম রহিমার হাত ধরে ফেললেন। তারপর কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বললেন, তুমি আমার জন্য নিজের সুন্দর চুলগুলি পর্যন্ত বিসর্জন দিয়ে দিলে। তোমার এই ভালোবাসার বিনিময় আমি কিভাবে দেব? রহিমা কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি শুধুমাত্র আপনাকে খুশি দেখতে চেয়েছিলাম। আমি অনেক দিন যাবত আপনাকে তৃপ্তি সহকারে খেতে দেখি না। আপনার তৃপ্তির খাওয়া দেখে আমি নিজে তৃপ্তি পেতে চেয়েছিলাম। আমি শুধুমাত্র আপনার পাশে থাকতে চাই, এর চাইতে বেশি কিছু আমার প্রয়োজন নাই। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন। তাদের এই কান্না রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। চোখের জলে ভেজা সেই মুহূর্তের পর তারা কৃতজ্ঞ চিত্তে একসাথে খাবার খেলেন। প্রতিটি লোকমায় মিশেছিল অতীতের মধুর স্মৃতি এবং তিক্ত বর্তমানের যন্ত্রণা। রহিমা দিনের পর দিন, রাতের পর রাত আইয়ুব আলাইহিসসালামের পাশে অটল ছিলেন। রহিমা অকৃত্রিম মমতা দিয়ে প্রতিদিন আইয়ুব আলাইহিসসালামের ক্ষতস্থান পরিষ্কার করে দিতেন।
সান্ত্বনামূলক গল্প বলতেন, অক্লান্তভাবে সেবা করতেন। রোগ সংক্রমণের ভয়ে রহিমাকে এই দায়িত্ব থেকে বিরত রাখতে পারে নাই। রহিমার কাছে আইয়ুব আলাইহিসসালামের সান্নিধ্যই ছিল সবচেয়ে বড় নেয়ামত। গভীর রাতে রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আপনার সকল সিদ্ধান্ত আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। আপনি আমাকে শক্তি দান করুন, যাতে আমি আজীবন আমার স্বামীর পাশেই থাকতে পারি। হে আমার রব, আমাকে ধৈর্যহারা হতে দেবেন না। হে আমার রব, আমাকে আরও বেশি পরিমাণে ধৈর্য দান করুন। অন্যদিকে অভিশপ্ত ইবলিস বিরামহীনভাবে রহিমার মনে সংশয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যখনই শয়তান রহিমার মনে ওয়াসওয়াসা দিত, তখন আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে রক্ষা করতেন। একদিন শয়তান একজন চিকিৎসকের রূপ ধরে রহিমার সামনে উপস্থিত হয়ে বলল, আমি শুনেছি তোমার স্বামী খুবই অসুস্থ। তুমি যদি তোমার স্বামীকে সুস্থ করতে চাও, তবে আমি তোমাকে এর উপায় বলে দিতে পারি। রহিমা আনন্দের সঙ্গে বললেন, হে মহান চিকিৎসক, আমাকে উপায় বলুন, আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই। শয়তান বলল, তুমি যদি তোমার স্বামী আইয়ুবকে শূকরের রক্ত পান করাতে পারো, তবে সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে যাবেন। রহিমা অবাক হয়ে বললেন, কিন্তু হে মহান চিকিৎসক, শূকরের রক্ত এবং গোস্ত খাওয়া হারাম। তখন শয়তান বলল, মহান আল্লাহ তাআলা চিকিৎসার জন্য অনেক হারাম বস্তুকেও হালাল করেছেন। তুমি নিশ্চিন্তে এই ঔষধ ব্যবহার করতে পারবে। রহিমা যখন আইয়ুব আলাইহিসসালামকে এই কথা বললেন, তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে রহিমা, সাবধান হও। সাবধান হও, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আরেক দিনের কথা, শয়তান এক বুজুর্গ ব্যক্তির ছদ্মবেশে রহিমার সামনে উপস্থিত হল। রহিমা শয়তানকে বুজুর্গ ব্যক্তি ভেবে সালাম দিলেন। শয়তান বলল, হে রহিমা, তোমার সকল দুঃখ কষ্টের কথা আমি জানি। তোমার এই সমস্ত দুঃখ কষ্ট দূর করার একটি উপায় আমি জানি। রহিমা আশাবাদী হয়ে সেই উপায় জানতে চাইলেন। তখন শয়তান বলল, হে রহিমা, তুমি যদি মাত্র একবার জেনায় লিপ্ত হও, তবেই তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। রহিমা বললেন, আমি আমার পবিত্রতা নষ্ট হওয়ার চাইতে মৃত্যুকেই অধিকতর বেশি পছন্দ করি। যেদিন মহান আল্লাহ তাআলা চাইবেন, সেদিন আমার স্বামী সুস্থ হবেন। নিজের পবিত্রতা নষ্ট করে আমার স্বামীকে সুস্থ করার কোনো ইচ্ছাই আমার নাই। অবশেষে আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শয়তানের এই অত্যাচারের বিরুদ্ধে ফরিয়াদ করে বললেন, নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণা দিয়ে ক্ষতিগ্রস্ত করছে। সূরা আল সাদ, আয়াত 41। এরই মধ্যে 18 বছর অতিক্রান্ত হয়েছিল। আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি সত্যি কঠিন কষ্টে আছি, আর আপনি তো সবচেয়ে বেশি দয়ালু। সূরা আম্বিয়া, আয়াত 18। 18 বছর যাবৎ অবিরাম কষ্ট সহ্য করার পর মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের দোয়া কবুল করেছিলেন। মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, এখানে রয়েছে শীতল পানি গোসল ও পান করার জন্য। সূরা আল সাদ, আয়াত 42। নবী আইয়ুব আলাইহিসসালাম তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার আদেশ পালন করেছিলেন। আইয়ুব আলাইহিসসালামের শরীর তখনও দুর্বল ছিল, কিন্তু তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে মাটিতে আঘাত করেছিলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি স্বচ্ছ ঝর্ণার সৃষ্টি হল। সেই পানির ধারা প্রবল বেগে বেরিয়ে এসেছিল। সূর্যের আলোতে সেই পানি মুক্তার মতো ঝিকমিক করছিল। পানির ধারা এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথরগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল। এই অলৌকিক ঝর্ণা দেখে আইয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এই সময়টাতে রহিমা বাড়িতে ছিলেন না, তিনি জীবিকার সন্ধানে পাশের গ্রামে গিয়েছিলেন। যখন আইয়ুব আলাইহিসসালাম সেই অলৌকিক ঝর্ণার পানি স্পর্শ করেছিলেন, তখন আইয়ুব আলাইহিসসালামের শরীরে এক অপূর্ব শীতলতা এবং গভীর শান্তি ছড়িয়ে পড়েছিল। এবার আইয়ুব আলাইহিসসালাম সেই পানি শরীরে ছিটাতে লাগলেন। অদ্ভুতভাবে তার সমস্ত ক্ষতস্থান দ্রুত সেরে যেতে লাগল। শরীরে যত ফোড়া ও ঘা ছিল, সব বিলীন হয়ে ত্বক আবারও মসৃণ এবং সুন্দর হয়ে উঠল। এরপর আইয়ুব আলাইহিসসালাম সেই পানিতে গোসল করে ফেললেন। গোসলের পর আইয়ুব আলাইহিসসালামের ত্বক আগের চেয়েও অধিকতর উজ্জ্বল হয়ে উঠল। আইয়ুব আলাইহিসসালামের চেহারা এমন অপূর্ব সৌন্দর্যে ভরে গিয়েছিল যে সেখান থেকে মহান আল্লাহ তাআলার মহিমা ও কুদরত প্রকাশ পাচ্ছিল। গোসল শেষ করে আইয়ুব আলাইহিসসালাম সেই শীতল এবং মিষ্টি পানি পান করে ফেললেন।
এই পানি শুধুমাত্র তাকে সুস্থই করে নাই, বরং আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল অকল্পনীয় শক্তি এবং প্রাণচাঞ্চল্য। তার দুর্বল এবং রুগ্ন শরীর মুহূর্তের মধ্যেই শক্তিশালী এবং প্রাণবন্ত হয়ে উঠল, যেন তিনি কখনোই অসুস্থ ছিলেন না। এরপর আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, হে মহান আল্লাহ তালা, হে আমার পরম দয়ালু রব, আপনার অফুরন্ত অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ। সন্ধ্যার সূর্য তখন আকাশকে লাল কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল। গ্রামের এক প্রান্তে ছোট্ট কুড়ে ঘরের উদ্দেশ্যে রহিমা ধীরে ধীরে ফিরে আসছিলেন। সারাদিন জীবিকার সন্ধানে ঘুরে রহিমার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। হাতে সামান্য কিছু খাবার নিয়ে দরজা খুলেই রহিমা চমকে গেলেন। ঘরের ভেতরে একজন সুদর্শন যুবক হাসি মুখে দাঁড়িয়েছিলেন। সেই যুবকের দেহ ছিল সুঠাম, বলিষ্ঠ এবং মুখমণ্ডল ছিল অপূর্ব সৌন্দর্যে ভরপুর। রহিমা ভয়ে পিছিয়ে গেলেন, চিৎকার করে বললেন, আপনি কে? আমাদের ঘরে কি করছেন? সেই সুদর্শন যুবক মুচকি হেসে বললেন, হে রহিমা, আমি আইয়ুব। হে রহিমা, আমি আইয়ুব। রহিমা হতবিভল হয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? আইয়ুব আলাইহিসসালাম খুবই অসুস্থ, আমি আমার স্বামীকে চিনি। আইয়ুব আলাইহিসসালাম এবার ধীরে ধীরে রহিমার কাছে এসে বললেন, হে আমার প্রাণপ্রিয় রহিমা, এটা সত্যি আমি। মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। রহিমা আরও পিছিয়ে গেলেন। কান্না জড়িত কণ্ঠে তিনি ফিসফিস করে বললেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু যখন আইয়ুব আলাইহিসসালাম আবারও কথা বললেন, রহিমা এবার আইয়ুব আলাইহিসসালামের কণ্ঠস্বর চিনতে পেরেছিলেন। এটাই সেই বলিষ্ঠ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর তিনি খুবই ভালোবাসতেন। রহিমা এবার নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি এক লাফে আইয়ুব আলাইহিসসালামের কাছে গিয়ে তাকে শক্ত করে ঝাপটে ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। আইয়ুব আলাইহিসসালাম পরম মমতায় রহিমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের কষ্টের দিনের সমাপ্তি হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। এরপর দুইজন একসাথে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়েছিলেন এবং মহান আল্লাহ তাআলার অগণিত নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করেছিলেন। তাদের এই ছোট্ট কুড়েঘরটি এতদিন কষ্ট ও বেদনায় ভরা ছিল, এখন সেই কুড়েঘর সুখ এবং বরকতে পরিপূর্ণ হয়ে উঠেছে। রহিমা বললেন, আমরা এখন কি করব? আইয়ুব আলাইহিসসালাম মিষ্টি হেসে উত্তর দিলেন, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জীবন অতিবাহিত করব। আবারও মানুষকে আল্লাহ তাআলার পথে আহ্বান করব, তাওহীদের বার্তা পৌঁছে দেব। সেই রাতের প্রতিটি মুহূর্ত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার চোখের জল তাদের অটুট ভালোবাসা এবং ঈমানের সাক্ষী হয়েছিল। আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমা তাদের সমস্ত কষ্টের জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কারণ এই পরীক্ষায় তাদের প্রকৃত ধৈর্য এবং মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থার মর্ম শিখিয়েছিল। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আইয়ুব আলাইহিসসালাম গোসল করছিলেন, তখন হঠাৎ সোনার পঙ্গপাল তার ওপর পড়েছিল। তিনি তা কাপড়ে জড়ো করছিলেন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? আইয়ুব আলাইহিসসালাম উত্তরে বললেন, হে আমার রব, আমি সর্বদা আপনার বরকতের মুখাপেক্ষী। আরেকটি বর্ণনায় আছে, নবী আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পর মহান আল্লাহ তাআলার রহমতের ধারা কখনো বন্ধ হয় নাই। একদিন আইয়ুব আলাইহিসসালাম বাড়ির উঠানে বসেছিলেন। এমন সময় আকাশ থেকে দুটি বিশাল মেঘ নেমে এসেছিল। একটি এসে থামল ফাঁকা গমের গোলার ওপর, আরেকটি থামল জবের গোলার ওপর। আইয়ুব আলাইহিসসালাম অবাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখছিলেন। হঠাৎ করেই প্রথম মেঘ থেকে সোনার বৃষ্টি শুরু হলো এবং মুহূর্তের মধ্যেই গমের গোলা উপচে ভরে গেল। দ্বিতীয় মেঘ থেকে রূপার বৃষ্টি হলো এবং তাতে জবের গোলাও পরিপূর্ণ হয়ে গেল। রহিমা বিস্ময়ে চিৎকার করে বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ এমনভাবে ফিরিয়ে দিয়েছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। নবী আইয়ুব আলাইহিসসালাম শান্ত এবং ধীর কণ্ঠে উত্তর দিলেন, হে রহিমা, এটা মহান আল্লাহ তাআলার সেই সমস্ত বান্দাদের প্রতি বিশেষ রহমত যারা ধৈর্য ধারণ করে। মনে রেখো, এই সম্পদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত স্বরূপ। মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমাকে আবারও সন্তান দান করেছিলেন। পূর্বে তাদের 12 জন নেক সন্তান ছিল। এবার মহান আল্লাহ তাআলা তাদের 24 জন নেক সন্তান দান করেছিলেন, যাদের মধ্যে ছিলেন নবী জুলফিকার আলাইহিসসালাম। রহিমা মহান আল্লাহ তাআলার এই নেয়ামত দেখে বিস্মিত হয়ে বললেন, আমি কখনোই ভাবিনি মহান আল্লাহ তাআলা আমাদের সুখ এত সুন্দরভাবে ফিরিয়ে দেবেন। আমাদের এই সন্তানরা তার অফুরন্ত রহমতের জীবন্ত প্রমাণ। আইয়ুব আলাইহিসসালাম উত্তর দিলেন, হে রহিমা, সর্বদা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তিনি কখনোই তার বিশ্বস্ত বান্দাদের হতাশ করেন না। এই সুখের মুহূর্তে
আইয়ুব আলাইহিসসালামের একটি কসমের কথা স্মরণ হয়েছিল। কঠিন সময়ে তিনি রহিমাকে 100 বেত্রাঘাত করার শপথ করেছিলেন, যদিও তা ছিল একটি ভুল বোঝাবুঝির কারণে। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে কষ্ট দিতে চাইছিলেন না। তার হৃদয়ে রহিমার জন্য গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল। মহান আল্লাহ তাআলা এই সমস্যার একটি সুন্দর সমাধান দিলেন। তিনি আইয়ুব আলাইহিসসালামকে বললেন, তোমার হাতে গমের একটি গুচ্ছ নাও এবং তা দিয়ে আঘাত করো। এইভাবে তুমি তোমার কসম পরিপূর্ণ করো। সূরা আল সাদ আয়াত 44। আইয়ুব আলাইহিসসালাম গমের একটি গুচ্ছ দিয়ে রহিমাকে খুব হালকাভাবে আঘাত করেছিলেন, যাতে রহিমা ব্যথা না পায় এবং তার কসমও পরিপূর্ণ হয়। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে রহিমা, আমি আমার কসম রক্ষা করেছি এবং তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমে নাই। আইয়ুব আলাইহিসসালামের সুস্থ হওয়ার পর মহান আল্লাহ তাআলার অফুরন্ত বরকত পাওয়ার খবর তার আশেপাশের সমস্ত গ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। মানুষজন এই অলৌকিক ঘটনা নিজের চোখে দেখতে জমায়েত হয়েছিল এবং সবাই বিস্ময়ে হতভাগ হয়েছিল। আইয়ুব আলাইহিসসালাম তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, স্মরণ রেখো, মহান আল্লাহ তাআলা কখনোই তার বিশ্বস্ত বান্দাদের একা ছেড়ে দেন না। কঠিন পরীক্ষাগুলি আসলে মহান আল্লাহ তাআলার বিশেষ ভালোবাসার প্রকাশ। তোমরা ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখবে, তবেই তোমরা মহান আল্লাহ তাআলার অসীম রহমত লাভ করতে পারবে। বিভিন্ন কিতাবে বলা হয়েছে, আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হবার পর প্রায় 70 বছর জীবিত ছিলেন। কিছু কিছু কিতাবে এমনও বলা হয়েছে তিনি 140 বছর পর্যন্ত জীবিত ছিলেন। সুস্থ হবার পর আইয়ুব আলাইহিসসালাম পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মানুষকে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেন এবং নিরলসভাবে গরিব ও দুঃখীদের সাহায্য করতেন। কয়েকজন মুসলিম পণ্ডিতের মতে আইয়ুব আলাইহিসসালাম 93 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আবার কেউ কেউ দাবি করেন তিনি এর চেয়েও বেশি বছর বেঁচে ছিলেন। আইয়ুব আলাইহিসসালাম যত বছরই বেঁচে থাকুন না কেন, তার জীবন আমাদের জন্য মহান আল্লাহ তাআলার সামনে ধৈর্য, অটল বিশ্বাস এবং সত্যনিষ্ঠার জীবন্ত উদাহরণ। তার জীবন কাহিনী আমাদের জন্য অমূল্য শিক্ষায় ভরপুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।